এই দেখুন ড্রাগন। ছাদ বাগানে যদি আপনি সহজে কোনো ফল পেতে চান, সেটা ড্রাগন ফল। একেবারে অযত্নে আমার ছাদটা নতুন করে দেওয়ার জন্যে গাছগুলো নিচেই নামিয়ে দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। নামানোর পর থেকে গাছে রোদ জল কিছু পায়নি, আমি খাবারও দিতে পারিনি, গাছগুলো প্রায় মৃত প্রায় হয়ে গেছিলো। সেজন্য প্রথম ফেব্রুয়ারি মার্চের যে ফুলগুলো আছে সেগুলো আসেনি। কিন্তু পরবর্তীকালে আমার দুবার, প্রথমবারে প্রায় 12-14টা ফল হয়েছিল। এই দেখুন সব ভেঙে গেছে গাছগুলো, তাও সব ভেঙে আছে উপরতে নিচে নামানো এবং ওঠানোর জন্যে। কিন্তু এই যে ফলটা, এই যে ড্রাগনটা, এর অরিজিনাল নাম, এটা পিঙ্ক ড্রাগন বলেই নিয়েছিলাম একজনের কাছ থেকে, পাশের বাড়ি নিয়ে এসছে, ওরা লাগিয়েছিল। এই যে অসাধারণ খেতে, এর ভিতরে কোনো রকম টক ভাব নেই, মানে মিষ্টতা এত বেশি, আর টেস্টটা আলাদা, ফ্লেভারটা আলাদা। আর একটা আছে যেটা আছে গিয়ে মরক্কান রেড ড্রাগন, এ গাছেও একটা প্রচুর ফল পেয়েছি। এই লাস্ট এই 3টে আছে, আবার ফুল আসছে, একটা ফুল আসছে, আবার একটা ফুল আসছে, ছোট্ট একটা কুড়ি এসছে, কিন্তু বর্ষায় সে হয়নি। এই দেখুন কুলের ফুল, ছাদ বাগানে কুল দ্বিতীয় সহজ ফল, সব থেকে সহজে হয় ড্রাগন, তারপরে কুল। এই যে ড্রাগন গাছ দেখলেন, কোনো রকম যত্ন আমি করিনি। আপনি দেখুন, আপনারা এই যে চায়না কমলা, যেটা কি অসাধারণ, এই নামানো ওঠানো করতে যে গাছটা, আমি ফল বড় করার জন্য খাবারও দিইনি। এখানে এই গাছটায় প্রচুর ফুল এসেছিল, এটা সিকি মৌসুম্বি। এই দেখুন কত বড় হয়েছে একটা মৌসুম্বি, ভাবতে পারেন কত বড় হয়েছে, আমার হাত মুঠো করতে পারবো না। এই দেখেন, হাত মুঠো করা যাচ্ছে না, এত হয়েছে। বাগানে আছে প্রায় 40-45টা লেবু জাত, প্রায় 50টা আমের জাত, এবং আমের জাত প্রায় 15টা মরে গেছে। এইটা একটা দেখুন হোয়াইট লঙ্ঘন ফল এসছে, হোয়াইট অ্যারোমা ডুরিয়ান, এটা এসছে। এই যে ডেকোপন দেখুন, দেখতে পাচ্ছেন ডেকোপন, এই যে ডেকোপন দেখুন, ফল এসছিল। আমি ফল রাখার জন্য যে যত্নটা করা সেটা করিনি। আমার বাগানে এটা দেখুন ডালহারি চম্পা, হ্যাঁ, ডালহারি চম্পা। এটা হচ্ছে বালি চম্পা, এই গাছটা বালি চম্পা। দুটো অ্যাডিনিয়ামে আছে, মরু গোলাপ, অ্যারোমা ডুরিয়ান আছে। এ দেখুন ভুটানি কমলা বা সাতকি কমলা, দেখেন কত বড় হয়েছে, হাতের মুঠোয় আনা যাচ্ছে না। প্রচুর ফল এসেছিল কিন্তু রাখতে পারিনি, কারণ আমি রাখার জন্য যে যত্নটা করা সেটা করিনি। 3টে কমলা এখনো আছে, দেখুন কত বড় হয়েছে, কত বড় হয়েছে। সব থেকে দেখে যেটা আমার কাছে মানে অসাধারণ, এটা খেতে অসাধারণ খেতে, সুইট লবি। গাছটা 12 মাস ফল হয়, 12 মাস ফল হয়, কিন্তু হনুমানের আক্রমণ, পাখির আক্রমণে সব খেয়ে নিচ্ছে। 12 মাস পরে হনুমান আমার ছাদে মারাত্মকভাবে ইফেক্ট করছে। দেখুন ফল 12 মাস ফল হয়, সুইট লবি, অসাধারণ খেতে, ভিতরে কোনো সিড নেই, সিডলেস। এটা একটা পিঙ্ক লঙ্ঘন সবেদা গাছ, এটা পার্পেল ফরেস্ট গোয়াভা, এখনও ফল আসেনি। এটা রেড মিসাইল জামরুল। হ্যাঁ, গাছ বাগানে অনেক আছে, রিভিউ বেশি দেব না। আমি রেয়ার কিছু ডালিম গাছ আমার ছিল, বেদানা গাছ। এইটা দেখুন ভিয়েতনামি অল টাইম, একটুখানি গাছ, দেখুন কিরম থুকাই ছাদে কিরম হয়েছে, এই দেখুন। দেখুন বাগানে এটা লিপ ক্যারল,
লিপ ক্যারল, দেখুন লিপ ক্যারল, মালটা। বাগানে কিছু রেয়ার ফল গাছ আছে, একটা আমড়া। রেয়ার বলতে এখানে আছে দেখুন, সাভানা চেরি আছে, ইন্দোনেশিয়ান ব্ল্যাক আনার, থাই আনার, সুপার ভাগুয়া, গণেশ, আরও যেসব আনারগুলো আফগানি আমি নিয়ে এসেছি সেগুলো মারা গেছে গাছগুলো নামানো থাকাতে, রোদ না পাওয়ায়। আজ এই পর্যন্তই। বাগানের প্রত্যেকটা গাছের পরিচয় দিলে প্রচুর আছে। 42 রকমের লেবু আছে, 50 রকমের আম আছে। আমার কাছে কিছু যে আম আছে সেই আম গাছগুলোর পরিচয় দুই একটা যদি দিই আপনারা বলবেন সত্যি। ভানুমতি অল টাইম, চম্পা, মায়া, কেশর, হ্যাঁ, রেয়ার যে আম গাছ, এগুলো আম গাছ। হেডেন, হ্যাঁ, ক্যারাবাও, সেন্টালন, ভিয়েতনাম অল টাইম, হংসাং রেড ড্রাগন, তারপরে সে হ্যামিল্টন সুন্দর, হ্যামিল্টন সুন্দর, হংসাং রেড ড্রাগন, ইমাম পছন্দ, হ্যাঁ, ভিয়েতনাম অল টাইম, নাম ডগমাই, হ্যাঁ, আলফানসো। আম প্রচুর আছে, প্রায় সব রকমের আম আছে, কিন্তু আমার যা ছাদ তাতে এত গাছ ধরানো সম্ভব নয়। সুইট লবি, হ্যাঁ, টমি অ্যাটকিন, নাম ডগমাই শ্রীমিয়াং, রেড পালমার, হোয়াইট ইয়েলো পালমার, অরুণিকা, অরুণিমা, হ্যাঁ, চ্যাংমাই, রেড আইভরি, হানিডু, হ্যাঁ, বাড়ি 11, বাড়ি 4, বাড়ি 13, সমস্ত রকমের আম গাছ। অল টাইম মৌসম্বি, অল টাইম মৌসম্বি, এগুলো আছে। সকলকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সকলকে সুখে থাকুন, সকলে ভালো থাকুন, শুভেচ্ছা রইল।